গুড মর্নিং। আজকে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের লেসন 19 থেকে ক্লিন ওয়াটার পড়াচ্ছি। দ্য ওয়াটার প্রেজেন্ট ইন লেকস, রিভার্স অ্যান্ড পন্ডস ক্যান নট বি ইউজড ফর ড্রিঙ্কিং ডাইরেক্টলি। লেক, নদী অথবা কোনো পুকুরে পাওয়া জলকে আমরা সরাসরি পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারি না। ওয়াটার ইন দিস ওয়াটার বডিজ ইজ ইউজড বাই আস ফর সেভারেল অ্যাক্টিভিটিস। এইসব জলাশয় থেকে যে জল পাওয়া যায় তা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। দিস হ্যাজ রেজাল্টেড ইন ওয়াটার পলিউশন। এটা জলকে দূষিত করে। আমাদের ব্যবহার কীরমভাবে জলকে ব্যবহার করছি তা তা নির্ভর করে জল দূষণের ওপর, কতটা জলকে আমরা দূষিত করছি। ওয়াটার পলিউশন ইজ দ্য ডার্টিং অফ ওয়াটার উইথ আনডিজারেবল থিংস। তাহলে হচ্ছে আমাদের বিভিন্ন অকাম্য কাজ, মানে যা কাম্য নয় এমন কোনো কাজের দ্বারা যদি জল দূষিত হয় তাকে জলদূষণ বলা হয়। জলকে যদি আমরা দূষিত করি। ম্যান পলিউটস ওয়াটার বডিজ লাইক lakes, rivers and ponds by washing clothes, bathing animals, throwing garbage and factory waste into them. তাহলে জলকে মানুষেরা কীরকমভাবে দূষিত করে তার মধ্যে বলেছে যে ওয়াশিং ক্লথস অর্থাৎ জামা কাপড় কাচা, বাথিং বিভিন্ন পশুকে স্নান করানো, বিভিন্ন ময়লা আবর্জনাকে জলের মধ্যে ফেলা বা কলকারখানা থেকে উৎপাদিত যে দূষিত সেটা জলের মধ্যে ফেলার মাধ্যমে। পিপল অলসো থ্রো ডেড বডিজ অফ অ্যানিম্যালস ইন্টু দেম। মানুষেরা প্রাণীদের মরা দেহ জলের মধ্যে ফেলে দেয়। All these activities result in polluting the water bodies, thus making the water in them unfit and unsafe for our use. তাহলে এরমভাবে যে জলটা দূষিত হয় আমরা নিজেরাই সেই জলটাকে আমাদের ব্যবহারের অনুপযোগী করে তুলি। Seas are becoming dumping sites and garbage waste from factories is disposed of into them. তাহলে সিজ আর বিকামিং ডাম্পিং মানে হচ্ছে সমুদ্র এখন বিভিন্ন যে ফ্যাক্টরি, বিভিন্ন কলকারখানা থেকে যে দূষণ পদার্থগুলো নির্গত হয়, সমুদ্র হচ্ছে সেই ডাম্পিং সাইট হিসেবে হয়ে গেছে। অর্থাৎ কলকারখানার ময়লা আবর্জনাগুলো এখন সমুদ্রের মধ্যেই ফেলা হচ্ছে। অয়েল স্পিলস আর ট্যাঙ্কার্স অ্যান্ড অয়েল ওয়েলস অলসো পলিউট দ্য সি ওয়াটার। এছাড়াও সমুদ্রের জল কীরমভাবে দূষিত হচ্ছে, বিভিন্ন তৈল ট্যাঙ্কারগুলি থেকে যে তেল চুঁয়ে পড়ে, এছাড়াও বিভিন্ন খনি থেকে তেল উৎপাদনের যে খনি, সেই খনি থেকে নির্গত তেলও জলকে দূষিত করছে বা সমুদ্রের জলকে দূষিত করছে। এফেক্টস অফ ওয়াটার পলিউশন। ড্রিঙ্কিং ইমপিওর ওয়াটার ক্যান কজ ডিজিজ লাইক কলেরা, জন্ডিস অ্যান্ড ডায়রিয়া। তাহলে যদি আমরা দূষিত জল পান করি বা অশুদ্ধ জল পান করি, তাহলে অশুদ্ধ জল পানের মাধ্যমে আমাদের কলেরা, জন্ডিস, ডায়রিয়ার মতন রোগ হতে পারে। পলিউটেড ওয়াটার ক্যান কজ স্কিন ডিজিজ। এছাড়াও দূষিত জল বা অশুদ্ধ জল আমাদের ত্বকে বিভিন্ন রোগ সৃষ্টি করে। অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আর অলসো এফেক্টেড। এছাড়াও জলজ যে সকল প্রাণী বা উদ্ভিদরাও এর দ্বারা এফেক্ট হয়। অ্যাকোয়াটিক অ্যানিমেলস ফল সিক অ্যান্ড অফেন ডাই। জলজ প্রাণীরা কখনো কখনো অসুস্থ হয়ে পড়ে বা মারাও যায়। অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস দ্যাট ইট দিস ইনফেক্টেড অ্যানিমেলস অলসো ফল সিক। অন্যান্য প্রাণীরা, মানুষেরা যখন এই অসুস্থ প্রাণীদের খায় বা খাদ্য হিসেবে গ্রহণ করে তখন তারাও অসুস্থ হয়ে পড়ে। ওয়াটারিং অফ ক্রপস বাই পলিউটেড ওয়াটার মেক্স দ্য সয়েল ইনফার্টাইল অ্যান্ড ড্যামেজ ক্রপস। তাহলে ওয়াটারিং, এই অশুদ্ধ বা দূষিত জল যখন জলসেচ করা হয়, বিভিন্ন ফসলে জলসেচের মাধ্যমে এই বিভিন্ন ফসলে দেয়া হয়, তখন সেই ফসলও বা সেই জমি, ফসল যে ফলায় সেই জমি অনুর্বর হয়ে যায়। ইনফার্টাইল মানে হচ্ছে অনুর্বর হয়ে যায় এবং ফসলেরও ক্ষতি হয়। ওয়ে টু প্রোটেক্ট ওয়াটার বডিজ। উই শুড অল বিহেভ ইন এ রেসপন্সিবল ম্যানার অ্যান্ড প্রিভেন্ট পলিউটিং ওয়াটার বডিজ। আমরা সকলেই একদম দায়িত্বশীল রেসপন্সিবল ম্যানার অ্যান্ড প্রিভেন্ট ওয়াটার পলিউটিং। আমরা নিজেদের দায়িত্বশীল হব এবং রোধ করব জল যাতে দূষিত না হয়। ওয়েস্ট ফ্রম ফ্যাক্টরিজ শুড বি ট্রিটেড বিফোর বিং থ্রোন ইনটু লেকস, রিভার্স অর সিজ। তাহলে কলকারখানা থেকে নির্গত যে দূষক পদার্থগুলো, সেগুলো আমরা তার আগে পরিশ্রুত করব জলে ফেলার পূর্বে। গার্বেজ শুড নট বি থ্রোন ইনটু লেকস অ্যান্ড রিভার্স। বিভিন্ন আবর্জনা কখনোই লেক বা নদীতে ফেলবো না।
ডিফিকেটিং অ্যান্ড ইউরিনেটিং নিয়ার ওয়াটার বডিজ শুড বি ব্যান্ড। মলমূত্র ত্যাগ করা, জলাশয়ের কাছাকাছি মলমূত্র ত্যাগ করা বন্ধ করতে হবে। ওয়াটার পাইপস শুড নট বি laid near the sewage pipes as any leakage in the sewage pipes can cause pollution of drinking water। তাহলে পানীয় জল সরবরাহের যে লাইন থাকে সেটা কখনো দূষিত জল নির্গত, সিওয়েজ মানে হচ্ছে যে নালা নর্দমান নির্গত যে দূষিত জলগুলো যেগুলো থেকে নির্গত হয়ে যায় সেইগুলোর কাছাকাছি বা তলায় বা উপরে হওয়া উচিত নয়। কারণ কোনো কারণে যদি লিকেজ হয়, যে পানীয় জল আমাদের বাড়িতে সরবরাহ হচ্ছে সেখানে লিকেজ হয়, তাহলে লিকেজের মাধ্যমে ময়লা আবর্জনা সেই পানীয় জলের মধ্যে মিশে যেতে পারে। Wells should be kept covered to protect water from dust and dirt। অবশ্যই ওয়েল মানে হচ্ছে কুয়ো বা পাতকুয়োগুলো কভার ঢাকা দিতে হবে যাতে তার মধ্যে না কোনো ধুলো বা ময়লা পড়তে পারে। পোর্টেবল ওয়াটার, ওয়াটার দ্যাট ইজ সেফ ফর ড্রিঙ্কিং ইজ কল্ড ড্রিঙ্কিং ওয়াটার অর পোর্টেবল ওয়াটার। তাহলে যে জল পান করলে, যে জল পান করা যায়, পরিষ্কার কথায় যে জল পান করা যায় তাকে পেয় জল বলা হয়, অর্থাৎ যেসব শুদ্ধ জল। দিস ওয়াটার ইজ হাই কোয়ালিটি, দিস ওয়াটার ইজ অফ হাই কোয়ালিটি, এটা খুবই উচ্চ গুণ বলতে পারি। দিস ওয়াটার অফ ইজ হাই কোয়ালিটি, উচ্চ গুণ সম্পন্ন। ইট ইজ ক্লিন অ্যান্ড ডাস নট হ্যাভ এনি স্মেল অর টেস্ট। তাহলে এটা খুবই পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, এবার কোনো স্বাদ থাকবে না এবং কোনো গন্ধও থাকবে না। দ্য ওয়াটার ইজ আওয়ার ট্যাপস ক্যান বি মেড সেফ ফর ড্রিঙ্কিং বাই ইউজিং ডিফারেন্ট মেথডস। তাহলে আমাদের ট্যাপ কল মানে হচ্ছে যে টাইম কলকে আমরা অনেক সময় ট্যাপ কল বলতে পারি, টাইমলি জল সরবরাহের নল বা জল সরবরাহ করার কল। এইটা বিভিন্নভাবে আমাদের পানীয় জলটাকে পরিশ্রুত করা যায়। পোর্টেবল ওয়াটার ফ্রম ট্যাপ ওয়াটার, বয়েলিং, ওয়াটার কন্টেন্স জার্মস দ্যাট আর নট ভিজিবল টু আস। তাহলে জলের মধ্যে এমন কিছু জীবাণু থাকে যেগুলো আমাদের চোখে ধরা পড়ে না বা আমাদের চোখে ধরা পড়ে না। দ্য বেস্ট ওয়ে টু কিল জার্মস ইজ টু বয়েল ওয়াটার ফর 10 মিনিটস, কুল ইট অ্যান্ড স্ট্রেন ইট বিফোর ড্রিঙ্কিং। তাহলে সবথেকে ভালো হয় এই পানীয় জলকে বা জীবাণুমুক্ত করার জন্য 10 মিনিট ধরে ফোটানো, ঠান্ডা করা এবং ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া। ফিল্টার্স, ওয়াটার ফিল্টার্স ক্যান বি ইউজড টু রিমুভ ইম্পিউরিটিস ইন ওয়াটার। তাহলে ওয়াটার ফিল্টার ব্যবহার করা যায় জলের যে ইমপিওর বা অশুদ্ধিগুলো জল থেকে নির্গত করার জন্য। আরও, দ্যাট ইজ রিভার্স অসমোসিস ইজ অ্যান এক্সাম্পল ফর এ মডার্ন ফিল্টার দ্যাট ইজ এ কমন ফিচার ইন এভরি হাউস হোল্ড। বর্তমানে আরও যে ফিল্টারগুলো পাওয়া যায়, দেখবে অ্যাডভার্টাইজমেন্টেও বলে অনেকের বাড়িতে, আমাদেরও আছে আরও ফিল্টার। এইগুলো মডার্ন মানে আধুনিক যুগের ব্যবহৃত ফিল্টার, ছবিও দিয়ে দিয়েছে, যেগুলো খুব মানে আমাদের খুব সহজেই জলকে দূষণমুক্ত করা যায়। অ্যাডিং কেমিক্যালস, ক্লোরিন ইজ অ্যাডেড টু ওয়াটার টু কিল জার্মস অ্যান্ড টু মেক ওয়াটার সেফ ফর ড্রিঙ্কিং। ক্লোরিন হচ্ছে একটা মৌলিক পদার্থ, ক্লোরিন গ্যাস বলে। ক্লোরিন ট্যাবলেট পাওয়া যায় যেটাকে জলে দিলে জল জীবাণুমুক্ত হয়। ট্রিটমেন্ট অফ ওয়াটার ফ্রম রিভার্স অ্যান্ড লেকস, water from rivers and lakes goes through pipes to the water treatment plant in cities। তাহলে cities to be treated before it is sent to the taps in our houses। তাহলে যখন বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে যেখান থেকে শহরের বিভিন্ন জায়গায় বা একটি অঞ্চলে বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা হয়, জল সরবরাহ করার আগে সেই জলকে বিভিন্নভাবে জীবাণুমুক্ত করা হয়। প্রথমে সেই জলটাকে সংগ্রহ করা হয় বিভিন্ন নদী বা লেক থেকে সংগ্রহ করে, সেখানে একটা রিজার্ভার থাকে, বড় একটা জায়গা থাকে, সেই জায়গায় জল সঞ্চয় করা হয়। তারপর সেখানে বিভিন্ন পদ্ধতিতে সেখান থেকে জলকে পরিশ্রুত করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। দ্য স্টেপস ইনভলভড ইন ক্লিনিং দ্য ওয়াটার আর, কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জলকে পরিশ্রুত করতে তা বলে দেওয়া হচ্ছে। কোয়াগুলেশন, দিস হেল্পস টু রিমুভ ডার্ট অ্যান্ড আদার সাসপেন্ডেড পার্টিকেলস প্রেজেন্ট ইন দ্য ওয়াটার। কোয়াগুলেশন মানে হচ্ছে জমাটবদ্ধকরণ বা পিণ্ড এক জায়গায় একত্রীকরণ। এটা কি করে, জল থেকে বিভিন্ন দূষিত পদার্থ এবং সাসপেন্ডেড পার্টিকেল যেগুলো জলে ভাসে সেগুলোকে বা জলের মধ্যে ঘুরে বেড়ায় সেগুলোকে জল থেকে আলাদা করে দেয়। সেডিমেন্টেশন, যেটা হচ্ছে থিতানো, দিস হেল্পস টু সেটেল ডাউন দ্য হেভি ইনসলিবল পার্টিকেলস প্রেজেন্ট ইন দ্য ওয়াটার। তাহলে জলের মধ্যে যেগুলো জলের সঙ্গে মিশে যায় না এখন পদার্থগুলোকে
থিতানো, জলের নিচে জলের একদম যে পাত্রে জল থাকে সেই তলায় থিতানোকরণ করে। ফিল্ট্রেশন, দিস হেল্পস টু রিমুভ দ্য স্মলার ইনসলিবল পার্টিকেলস প্রেজেন্ট ইন ওয়াটার। এটা হচ্ছে পরিস্রাবন করা। এটা জলের মধ্যে থাকা খুব ছোট ছোট পার্টিকেলগুলো, যেগুলো জলের সঙ্গে মেশে না, সেগুলোকে জল থেকে বার করে। দ্য ওয়াটার ইজ মেড টু পাস থ্রু ফিল্টার্ড লেয়ার্স অফ স্যান্ড, গ্রেভেল অ্যান্ড চারকোল। এটাকে মানে পরিশ্রুত করার জন্য কি করা হয়, জলকে ফিল্টার, যে জলের যে ফিল্টার করা হচ্ছে বিভিন্ন বালির স্তর, পাথরের নুড়ি পাথরের স্তর এবং কার্বনের বা চারকোলের স্তর দিয়ে। ডিসইনফেক্ট্যান্টস মানে হচ্ছে জীবাণুনাশ। ডিসইনফেক্ট্যান্টস লাইক ক্লোরিন ইজ অ্যাডেড ইন ওয়াটার টু কিল জার্মস। তাহলে ক্লোরিনের মতন জীবাণুনাশ জলের মধ্যে, জীবাণুনাশক জলের মধ্যে দ্রবীভূত করা হয় বা মেশানো হয় যাতে জলের মধ্যে জীবাণু মারা যায়। স্টোরেজ, ওয়াটার ইজ stored in big closed tanks and is sent to houses through a network of pipes. তারপরে জলকে একটা বড় আধার বা পাত্রের মধ্যে সঞ্চয় করা হয়, যে সঞ্চিত পাত্র থেকে বিভিন্ন পাইপের মাধ্যমে বিভিন্ন গৃহে বা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। Safe handling of water. Although 3/4 of the Earth's surface is covered with water, 97% of water is in the sea and oceans. যদিও মানে আমাদের পৃথিবীর 3/4 সারফেস, মানে ভূমির 3/4 জলের জলাশয়, এবং তার মধ্যে 97% জল হচ্ছে সমুদ্র বা মহাসাগরের জল। দ্য ওয়াটার ইজ সল্টি, হেন্স ইট ইজ ক্যান নট বি ইউজড ফর হাউসহোল্ড পারপাস। এই জল হচ্ছে খুবই নোনতা, তাই জন্য গৃহস্থালির বিভিন্ন কাজে ব্যবহার করা যায় না। 2% of the rest is frozen in icebergs and glaciers. তার মধ্যে আর না, তাহলে 97% হয়ে গেল সমুদ্র মহাসাগরের জল, আর 2% হচ্ছে জমাটবদ্ধ হয়ে হিমশৈলী বা হিমবাহর মধ্যে থাকে। অর্থাৎ আমাদের যে সাউথ পোল নর্থ পোলের মধ্যে আছে, তার মধ্যে বিভিন্ন হিমবাহ এবং হিমশৈলী আছে, পাহাড়ের চূড়ায় পর্বতের চূড়ায় থাকে, সেইগুলোতে জল বরফ আকারে জমাটবদ্ধ আকারে থাকে। আউট অফ দ্য রিমেনিং 1%, 0.5% ইজ টু ফার আন্ডার দ্য আর্থ বিয়ন্ড আওয়ার রিচ। তাহলে যে 1% আছে বাকি, 97 আর 2 এর 99 হয়ে গেল, যে 1% বাকি থাকে তার মধ্যে 0.5% হচ্ছে আমাদের মানে আমাদের নাগালের খুবই বাইরে, অর্থাৎ ভূমির এতটাই নিচে থাকে যেখান থেকে জল সহজে বার করা যায় না। দিস লিভস আস উইথ 0.5% অফ ফ্রেশ ওয়াটার ফর আওয়ার ইউজ। আর 0.5% যেটা থাকলো সেটা আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ পৃথিবীর ওপরের স্তরে যেটা থাকে। ইট ইজ দাস ইম্পর্টেন্ট টু আস টু ইউজ ওয়াটার ওয়াইজলি অ্যান্ড হ্যান্ডেল ইট কেয়ারফুলি। তাই জন্য আমাদের যে জল, পানীয় জলটা থাকে বা ব্যবহারযোগ্য জল থাকে, তা আমাদের খুবই সচেতনভাবে ব্যবহার করতে হবে। কিপ দ্য ফলোয়িং ইন মাইন্ড, আমাদের কতগুলো জিনিস মনে রাখা দরকার। কিপ ওভারহেড ট্যাঙ্কস কভার্ড, আমাদের যে জলের ট্যাঙ্কগুলো থাকে সেইগুলো যেন ঢাকা দেওয়া হয়। ইউজ এ ল্যাডল অর এ মাগ টু ড্র আউট ওয়াটার ফ্রম দ্য কন্টেনার ইট ইজ স্টোরড ইন। তাহলে বিভিন্ন হাতাযুক্ত বা হাতা ধরনের পাত্র বা মগ ব্যবহার করা উচিত, যাতে জলকে তার থেকে বার করা যায়। স্টোর ওয়াটার ইজ ক্লিন কন্টেনার্স, জল অবশ্যই সঞ্চিত করতে হবে পরিষ্কার পাত্রে। ওভারহেড ট্যাঙ্কস ইন হুইচ ওয়াটার ইজ স্টোরড শুড বি ক্লিন রেগুলারলি, আমাদের ছাদের ওপর যে ট্যাঙ্কগুলো থাকে সেইগুলো নিয়মিতভাবে পরিষ্কার করা প্রয়োজন। টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ ওয়াটার, যাতে তার মধ্যে থাকা জলটা দূষিত না হতে পারে। ঠিক আছে।